নমস্কার দর্শক বন্ধুরা, ওপেন টেক টিউটস চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। চলে এসেছি গিম্প ফটো এডিটিং টিউটোরিয়াল সিরিজের আরেকটি ভীষণ ইন্টারেস্টিং ফটো এডিটিং ভিডিও নিয়ে আপনাদের জন্য। যেরকমটি আপনারা নিশ্চয়ই থাম্বনেলে দেখেছেন এবং এই মুহূর্তে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, এরকম একটি প্যানেল মাস্কিং ইফেক্ট আমরা এই গিম্প সফটওয়্যারের সাহায্যে কিভাবে ভীষণ সহজে চট করে ফেলতে পারি, সেটাই আমি এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ডেমনস্ট্রেট করে দেখাবো। অন্যান্য প্রোপ্রাইটারি ফটো এডিটিং সফটওয়্যারের পাশাপাশি গিম্পের মতো ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যারও যে এই ধরনের ফটো এডিটিং করতে এবং ইফেক্ট ক্রিয়েট করতে কোনো অংশে পিছু পা নয়, সেটাই আমি এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তাহলে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে ফলো করতে পারেন আমি এই ধরনের ফটো এডিটিংয়ের উপর এবং আরও অন্যান্য গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিংয়ের উপর ওপেন সোর্স সফটওয়্যারের সাহায্যে কিভাবে করা যায় তার উপরে বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে থাকি। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। দর্শক বন্ধুরা, আমরা গিম্প সফটওয়্যারে চলে এসেছি। প্রথমেই দেখিনি আমি এই মুহূর্তে গিম্পের যে ভার্সনটি ইউজ করছি তার জন্য হেল্প মেনুতে চলে যাব। এখান থেকে অ্যাবাউট গিম্প অপশনটি নিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে গিম্পের 2.10.36 ভার্সনটি ইউজ করছি। এটি অনেক পুরনো ওল্ডার একটা ভার্সন, আপনারা দেখেই বুঝতে পারছেন আমি স্টিল এই ভার্সনটাই এখনো ইউজ করি। অতএব এটা আপনারা বুঝতেই পারছেন, আপনারা যদি নিউয়ার ভার্সন গিম্প ইউজ করেন তাহলে সেক্ষেত্রে এই কাজটা সেই সফটওয়্যারের মাধ্যমেও খুব ইজিলি করে ফেলা পসিবল, যেহেতু আমি পুরনো ভার্সনেই এবং এই ভার্সনে অ্যাভেলেবল সমস্ত ডিফল্ট টুলগুলো নিয়েই এই কাজটা আমি করতে যাচ্ছি। অতএব নিউয়ার ভার্সনের ক্ষেত্রে এই কাজটা ফুটিয়ে তোলা কোনোভাবে অসম্ভবই নয়। হয়তো নিউয়ার ভার্সনে এই কাজটা ফুটিয়ে তোলার জন্য আরও অসাধারণ কিছু টুলও উপস্থিত থাকতে পারে। এই কাজটার মাধ্যমে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে আপনারা এই ধরনের ইফেক্ট এই সফটওয়্যারের সাহায্যে কিভাবে ফুটিয়ে তুলতে পারেন। প্রথমে আমি প্রয়োজনীয় ইমেজগুলোকে ওপেন করে নেব। সবার প্রথমে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ওপেন করে নিচ্ছি, যেটা আমাদের বেস ইমেজ। ইমেজটাকে আমি একটু জুম করে নিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধে হয়। তার জন্য আমি কন্ট্রোল কি প্রেস করে মাউসের স্ক্রল হুইল বাটনটাকে স্ক্রল করলেই জুম ইন এবং আউটের কাজটা করে। প্যানেল ইফেক্টের জন্য আমাদের প্রথমেই প্যানেলটা তৈরি করতে হবে, সেটা আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটার ওপরে প্যানেলগুলো ক্রিয়েট করে নেব। তাহলে চলুন দেখে নিই প্যানেলগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব। এর জন্য একটা নতুন ট্রান্সপারেন্ট লেয়ার আমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে। তার জন্য লেয়ার বক্সের ফার্স্ট বাটনটায় ক্লিক করব, এরকম একটি উইন্ডো খুলে যাবে, আপনারা সবাই জানেন এগুলো। এখানে আমি ওকে বাটনটায় ক্লিক করে দিচ্ছি। এই ট্রান্সপারেন্ট লেয়ারটি সিলেক্টেড অবস্থাতেই এই লেয়ারের উপরে আমরা প্যানেলগুলো ক্লিক করব। তার জন্য এই রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট বাটনটি আমরা ক্লিক করে টুলটাকে সিলেক্ট করে নেব এবং স্ক্রিনে ক্লিক অ্যান্ড হোল্ড অ্যান্ড ড্র্যাগ করার মাধ্যমে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ আপনাদের যেরকম পছন্দ সেরকম একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করে নিতে পারেন। আমি খানিকটা এইরকম সাইজের একটা রেক্ট্যাঙ্গুলার শেপ এখানে ক্রিয়েট করে নিলাম। আপনারা চাইলে এটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলও করতে পারেন। তার জন্য এইখানে অপশানে আপনারা দেখতে পাচ্ছেন রাউন্ডেড কর্নার্স বলে যে অপশানটা রয়েছে, সেটাকে চেক করে এবং রাউন্ডেড কর্নারের রেডিয়াসটা আপনারা পুট করে এটাকে রাউন্ডেড কর্নার রেক্ট্যাঙ্গুলার শেপও ক্রিয়েট করতে পারেন। এন্টার কি প্রেস করলাম সিলেকশনটা কমপ্লিট করার জন্য এবং এই শেপটা আমরা একটা কালার দিয়ে ফিল করব। আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে ফোরগ্রাউন্ডে ট্রান্সফার করে নিয়ে আসছি। ব্ল্যাক কালার দিয়ে এই মুহূর্তে আমরা এটা ফিল করব না, আমরা এটা আরেকটু ডার্কার কোনো শেডের যে কোনো কালার দিয়ে ফিল করতে পারি। এটাকে রেড বা মেরুনি হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো একটা একটু ডার্কার শেডের সলিড কালার দিয়ে আপনারা এটা ফিল করতে পারেন। কেন সেটা আপনারা এই ওয়ার্ক প্রসেসটা দেখলেই বুঝতে পেরে যাবেন। আমি এই কালারটা সিলেক্ট করে ওকে করে দিলাম এবং এডিট মেনুতে চলে যাচ্ছি। এখান থেকে নিয়ে নিচ্ছি ফিল উইথ ফোরগ্রাউন্ড কালার। আমাদের রেক্ট্যাঙ্গুলার শেপটা ক্রিয়েট হয়ে গেছে। সিলেক্ট মেনুতে গিয়ে এখান থেকে নান করে দিচ্ছি। এরপরে আমাদের যেটা করতে হবে লেয়ার মেনুতে চলে যাব, এখান থেকে ক্রপ টু কন্টেন্ট অপশানটা সিলেক্ট করে নেবো, যাতে করে আমাদের এই ট্রান্সপারেন্ট লেয়ারের বাউন্ডারিটা শুধুমাত্র এই শেপের বাউন্ডারিতেই লিমিটেড থাকে। মুভ টুল দিয়ে আপনি এটাকে মুভ করতে পারেন, আপনার পছন্দ মতো প্লেসে বসিয়ে নিতে পারেন, পরেও বসাতে পারেন। এর চারপাশে আমরা একটা বর্ডার ইফেক্ট ক্রিয়েট করব, কাইন্ড অফ একটা ফটোগ্রাফি ইমেজ বোঝানোর জন্য, এবং আমরা বর্ডারটা হোয়াইট রাখবো। সেই জন্যে আমি ব্যাকগ্রাউন্ডের হোয়াইট সোয়াচ কালারটাকে আবার ফোরগ্রাউন্ড কালারে কনভার্ট করে দিলাম এবং
এই ট্রান্সপারেন্ট লেয়ারটার উপর রাইট ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে নেবো আলফা টু সিলেকশন। এতে করে এই শেপটার চারপাশে অটোমেটিক্যালি একটা সিলেকশন জেনারেট হয়ে যাবে। শেপটা সিলেক্টেড অবস্থায় আমরা এডিট মেনুতে চলে যাব, এখান থেকে নিয়ে নেবো স্ট্রোক সিলেকশন বলে অপশনটি। বাই ডিফল্ট যেটা থাকবে স্ট্রোক লাইন সলিড কালার অ্যান্টি এলিয়াসিং লাইন উইথ, এই ভ্যালুটা ইম্পর্টেন্ট। আমার এখানে 12 পিক্সেল করা আছে, পিক্সেলেই রাখা প্রেফারেবল। যদি অন্য কোনো ইউনিটে থাকে এখান থেকে পিক্সেল করে নেবেন। এটাকে আপনারা বারবার আনডু করে এবং এই টুলটাকে বারবার অ্যাপ্লাই করে দেখে নিতে পারেন আপনাদের ক্ষেত্রে এই লাইন উইথ ভ্যালুটা কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। সেক্ষেত্রে ভ্যালুটা বাড়িয়ে কমিয়ে আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা সেট করতে পারেন। আমি লাইন উইথ 12ই রাখছি। এখন যদি আমি এই স্ট্রোক বাটনটায় ক্লিক করি তাহলে ঠিক এই সিলেকশন লাইন বরাবর এই শেপের আউটলাইনে একটা হোয়াইট কালারের স্ট্রোক সফটওয়্যার ক্রিয়েট করে দেবে, খানিকটা এইরকম। এবার আমি সিলেকশনটা তুলে দেবো, সিলেক্ট মেনুতে গিয়ে এখান থেকে নান করে দিলাম। শেপটাকে আরেকটু ড্রামাটিক ইফেক্ট দেওয়ার জন্য আমি এই লেয়ারটাই সিলেক্টেড অবস্থায় ফিল্টার মেনুতে চলে যাচ্ছি, এখান থেকে চলে যাব লাইট অ্যান্ড শ্যাডো এবং এখান থেকে নিয়ে নেব ড্রপ শ্যাডো অপশনটি। বাই ডিফল্ট যা সেটিং আছে আমি খুব একটা কিছু চেঞ্জ করব না, শুধু ব্লার রেডিয়াসটাকে আমি এখান থেকে 9 করে দিচ্ছি এবং ওপ্যাসিটিটা আমি একটু বাড়িয়ে দেবো। ওপ্যাসিটিটাও আমি অ্যারাউন্ড এখানে 0.9 রাখছি এবং এটাকে ওকে করে দিচ্ছি। দেখতে পেলেন ড্রপ শ্যাডো ইফেক্টটা অ্যাপ্লাইড হয়ে গেছে। এখন এই প্যানেলটা আমি যেভাবে প্লেস করতে চাই তার জন্যে আমি এই ইউনিফর্ম ট্রান্সফর্ম টুলটাকে সিলেক্ট করে নেবো এবং এটা দিয়ে শেপের উপরে ক্লিক করলে ট্রান্সফর্ম টুলটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ট্রান্সফর্ম টুলটার বিভিন্ন ব্যবহার আছে, আমি এই ভিডিওতে ডিটেলসে যাচ্ছি না। আমি আপাতত ইমেজটাকে একটু রোটেট করে নিচ্ছি, খানিকটা এইরকম একটি রোটেশন অ্যাঙ্গেল আমি রাখলাম এবং এখান থেকে এই ট্রান্সফর্ম বাটনটাকে ক্লিক করে দিলাম। যেরকমটা চাইছিলাম আমরা সেটা পেয়ে গেছি। এখন এটার দুটো ডুপ্লিকেট কপি আমরা ক্রিয়েট করে নেব। আপনারা আপনাদের মনে হলে আপনাদের পছন্দ মতো মাল্টিপল ডুপ্লিকেট কপিও ক্রিয়েট করে নিতে পারেন, যেরকমভাবে আপনারা ইফেক্টটা ফুটিয়ে তুলতে চাইছেন। ডুপ্লিকেট ক্রিয়েট করার জন্য লেয়ার বক্সের নিচে এই আইকনটিতে আপনারা চলে আসবেন, যেখানে ক্রিয়েট এ ডুপ্লিকেট অফ দ্য লেয়ার অ্যান্ড অ্যাড ইট টু দ্য ইমেজ বলে দেখাচ্ছে। এখানে একটা ক্লিক করলাম, একটা সিঙ্গেল ডুপ্লিকেট লেয়ার কপি তৈরি হয়ে গেছে। আমি মুভ টুলটা নিয়ে নিচ্ছি, নিয়ে এই ডুপ্লিকেট শেপটাকে একটু মুভ করে এই রকম জায়গা নাগাদ প্লেস করছি এবং আবার ইউনিফাইড ট্রান্সফর্ম টুলটা ইউজ করার মাধ্যমে এটাকে একটুখানি আমি রোটেট করে এই রকম ভাবে এটাকে প্লেস করে দিচ্ছি এবং এটার আরেকটা ডুপ্লিকেট কপি আমরা ক্রিয়েট করব সেম প্যাটার্নে এবং সেম ওয়েতে। ওই বাটনটি ক্লিক করার মাধ্যমে আরেকটি ডুপ্লিকেট কপি ক্রিয়েট হয়ে গেছে। মুভ টুলটা নিয়ে এটাকে আরেকটু সাইডে আমি প্লেস করে বসিয়ে দিলাম এবং ইউনিফাইড ট্রান্সফর্ম টুলটা দিয়ে এটার রোটেশনটাকে আমি আরেকটু চেঞ্জ করে দেবো খানিকটা এইরকম এবং ইউনিফাইড ট্রান্সফর্ম টুলটা দিয়ে আমি এটাকে মুভ করে এইরকমভাবে খানিকটা বসাতেও পারি। এইরকমভাবে আমি এটাতে প্লেস করে দিলাম এবং ট্রান্সফর্ম বাটনটায় ক্লিক করে দিলাম। আমি প্রথম প্যানেলটার রোটেশনটা আরেকবার একটু অ্যাডজাস্ট করব, তার জন্য এই লেয়ারটাকে যেটা প্রথম প্যানেলটা কন্টেইন করছে সেই লেয়ারটাকে আমি সিলেক্ট করে নিলাম এবং ইউনিফাইড ট্রান্সফর্ম টুলটা দিয়ে এটার রোটেশনটা আমি একটু এইরকম করে দিচ্ছি। ট্রান্সফর্ম বাটনটায় ক্লিক করলাম, অ্যাপ্লাইড হয়ে গেল। এবার আমাদের যেটা করতে হবে এই সমস্ত লেয়ারগুলোকে আমরা মার্জ করে একটা কম্বাইন্ড লেয়ারে ক্রিয়েট করে নেব। তার জন্য একদম টপ লেয়ারটাকে সিলেক্ট করে নেব এবং লেয়ার বক্সের এই অপশনে এখানে এই যে বাটনটা দেখাচ্ছে মার্জ দিস লেয়ার উইথ দ্য ফার্স্ট ভিজিবল লেয়ার বিলো ইট, এই বাটনটাকে ক্লিক করব। একটা একটা করে লেয়ার মার্জ হতে হতে ডাউনওয়ার্ডস নামতে থাকবে এবং শেষে আমরা এই ইয়েলো ব্যাকগ্রাউন্ড লেয়ারটার সাথেও আমরা এই শেপ লেয়ারগুলোকে কমপ্লিটলি মার্জ করে দেব এবং ফাইনালি লেয়ার মেনুতে চলে যাব, এখান থেকে নিয়ে নেব লেয়ার টু ইমেজ সাইজ। এরপরে আমরা একটা যে কোনো মডেলের ছবি, ফটোগ্রাফ, ইমেজ ইউজ করতে পারি। এই ক্লিপিং মাস্কটার জন্য আমাদের আর বেশি কাজ বাকি নেই। ক্লিপিং মাস্কটা খুব সহজেই ফুটিয়ে তোলা যায় কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি এখানে যে মডেলের ছবিটা ওপেন করতে চাইছি সেটা আমি চট করে ওপেন করে নিচ্ছি। তার জন্য ফাইল মেনুতে চলে যাব, যেহেতু আমি এই ইমেজটার ওপরই একেবারে আমি মডেল ইমেজটাকে ওপেন করতে যাচ্ছি। এখান থেকে আমি অপশনটা নিয়ে নেব ওপেন অ্যাজ লেয়ার্স বলে অপশনটা এবং আমার পছন্দের
মডেল ইমেজটাকে আমি এখানে ওপেন করে নিলাম। প্রথমে আমি এই ইমেজটার একটুখানি ওপ্যাসিটি কমিয়ে নেব, যাতে করে কিনা আমি পেছনের ব্যাকগ্রাউন্ডের প্যানেল শেপগুলোকে খুব ভালোভাবে দেখতে পারি, এবং ইউনিফাইড ট্রান্সফর্ম টুলের সাহায্যে আমি এটাকে একটুখানি স্কেল করে নেব এবং অ্যাডজাস্ট করে বসিয়ে নেব ঠিক যেভাবে আমি এটাকে বসাতে চাইছি, এবং ট্রান্সফর্ম বাটনটা ক্লিক করার মাধ্যমে ইফেক্টটাকে অ্যাপ্লাই করে দেবো। ওপ্যাসিটিটাকে আমি আবার 100% আগের জায়গায় নিয়ে আসছি। আমাদেরকে যেটা করতে হবে, এই লেয়ারটাকে আমাদের শেপ লেয়ারের বটমে পাঠিয়ে দিতে হবে। তার জন্য এটাকে আমরা সিম্পলি ড্র্যাগ করে আমরা এই শেপ লেয়ারের বা বেস লেয়ারের বটমে আমরা লেয়ারটাকে পাঠিয়ে দিলাম, এবং আমরা এই শেপ লেয়ারটাকেই সিলেক্ট করে নেব। এবং এখন আমাদের যেটা করতে হবে, এই শেপের যে সলিড কালারগুলো দিয়ে আমরা ফিল করেছিলাম, এই কালারগুলোকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তার জন্য আমরা টুলবার থেকে এই ফাজি সিলেক্ট অপশনটা আমরা সিলেক্ট করে নেব। কিবোর্ডে ইউ বাটন প্রেস করার মাধ্যমেও আপনারা এই বাটনটা বা এই টুলটা সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে ক্লিক করার মাধ্যমে ফাজি সিলেক্ট টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি। এই টুলটার কাজ হলো যে কোনো একটা সিঙ্গেল কালার টোনকে খুব সহজে সিলেক্ট করে নিতে পারে। আমি এখানে এই কালার টোনটাকে এইভাবে ক্লিক করার মাধ্যমে সিলেক্ট করব, এবং পরপর 3বার ক্লিক করার মাধ্যমে আমি কালারগুলোকে একসাথে সিলেক্ট করলাম। দেখে নেবেন সেটিংসে এখানে এই সেকেন্ড অপশনটা অ্যাড টু দ্য কারেন্ট সিলেকশন, এই 4টে বাটনের মধ্যে সেকেন্ড অপশনটা যেন অ্যাক্টিভেট থাকে। ডিফল্ট ফার্স্ট অপশনটা অ্যাক্টিভেট থাকতে পারে, সেক্ষেত্রে এই সেকেন্ড অপশনটাকে অ্যাক্টিভেট করে নেবেন। দেখুন কিছু কিছু জায়গায় সিলেকশনটা যেহেতু একটু কালার ভেরিয়েশন আছে, সেহেতু ও সিলেকশন অ্যাড করেনি। আমি সেই জায়গায় ক্লিক করার মাধ্যমে সিলেকশনটাতে অ্যাড করে দিলাম, এবং এই সিলেকশনের উপর আমি যদি আবার 2-3বার ক্লিক করি, তাহলে ও সিলেকশনটা কমপ্লিটলি এবং ভালোভাবে কালার ভেরিয়েশন থাকা সত্ত্বেও ও ওই কালারগুলোকেই প্রপারলি সিলেক্ট করবে। সিলেকশনটা কমপ্লিট হওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, এই সিলেকশনটা অ্যাক্টিভেট অবস্থায় এই ওপরের আমাদের বেস শেপ লেয়ারটা অ্যাক্টিভেট অবস্থায় এই লেয়ারের উপরে আমরা একটা লেয়ার মাস্ক অ্যাড করব। এই লেয়ারটা সিলেক্টেড অবস্থায় আমরা লেয়ার বক্সের নিচে এই বাটনটা ক্লিক করব, যেখানে দেখাচ্ছে অ্যাড মাস্ক দ্যাট অ্যালাউজ নন ডিস্ট্রাকটিভ এডিটিং অফ ট্রান্সপারেন্সি। এই বাটনটাকে আমরা ক্লিক করব, এরকম একটি উইন্ডো আমাদের খুলে যাবে। বাই ডিফল্ট যেটা রয়েছে হোয়াইট ফুল ওপ্যাসিটি, এই অপশনটাই আমরা সিলেক্টেড অবস্থায় এটাকে অ্যাড করে দেব। এইখানে একটি লেয়ার মাস্ক আমাদের অ্যাড হয়ে গেল। এইবার এই লেয়ার মাস্কটি অ্যাক্টিভেটেড এবং সিলেক্টেড অবস্থায় আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই ব্যাকগ্রাউন্ড কালার সোয়াচটাকে ফোরগ্রাউন্ডে নিয়ে আসবো, এবং এই ব্যাকগ্রাউন্ড কালার সোয়াচের কালারটাকে চেঞ্জ করে এটাকে কমপ্লিটলি ব্ল্যাক কালারে করে দেবো। এটা আমাদের প্রয়োজন, কারণ এই ব্ল্যাক কালারটা আমাদের অ্যাপ্লাই করতে হবে এই সিলেকশনে, এবং এই ফোরগ্রাউন্ডে ব্ল্যাক কালারটা থাকা অবস্থায় আমরা এডিট মেনুতে চলে যাব, এবং এখান থেকে ফিল উইথ ফোরগ্রাউন্ড কালার অপশনটাকে সিলেক্ট করব। দেখুন ম্যাজিকের মতো ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের মডেল লেয়ারটা ভিজিবল হয়ে গেল আমাদের শেপ লেয়ারটার উপর, ঠিক যেভাবে আমরা মাস্কিংটা চাইছিলাম। এবার আমরা সিলেকশনটাকে তুলে দিতে পারি। তার জন্য সিলেক্ট মেনুতে গিয়ে নান অপশনটা সিলেক্ট করে নেবো। এখান থেকে মুভ টুলটা ডিফল্ট আমরা সিলেক্ট করে নিতে পারি। দর্শক বন্ধুরা, যে ইফেক্টটা আমরা ফুটিয়ে তুলতে চাইছিলাম আপনারা নিশ্চয়ই দেখলেন কত সহজে চট করে এরকম একটি ক্লিপিং মাস্কিং ইফেক্ট বা প্যানেল ক্লিপিং মাস্কিং ইফেক্ট আমরা এই গিম্প সফটওয়্যারের সাহায্যে ক্রিয়েট করতে পারি। ইফেক্টটাকে ফাইনালাইজ করার জন্য ইমেজ মেনুতে চলে যাবেন, এখান থেকে ফ্ল্যাটেন ইমেজ অপশনটি সিলেক্ট করে নেবেন, এবং এই ইমেজটাকে অ্যাজ এ আউটপুট হিসেবে সেভ করার জন্য ফাইল অপশানে গিয়ে এখান থেকে এক্সপোর্ট অ্যাজ অপশানটি সিলেক্ট করবেন। সেভ অ্যাজ অপশানটি নয়, এক্সপোর্ট অ্যাজ অপশানটি সিলেক্ট করবেন। এরকম একটি উইন্ডো খুলে যাবে। এখানে গিয়ে আপনারা আপনাদের কম্পিউটারের যে ড্রাইভে, যে ফোল্ডারে, যে পাথে ইমেজটিকে আউটপুট হিসেবে সেভ করতে চাইছেন সেখানে চলে যাবেন। এই নেমের জায়গায় ফাইল নেম প্রোভাইড করে দেবেন, যেই নেমে আপনারা ফাইলটাকে সেভ করতে যান। এক্সটেনশন ডট জেপিজি, যদি অন্য কোনো এক্সটেনশন থাকে আপনারা সিম্পলি এডিট করে এখানে ডট জেপিজি এক্সটেনশনটা পুট করে দিতে পারেন, অথবা আপনারা যদি অন্য কোনো ফাইল ফরম্যাটে সেভ করতে চান তাহলে এখান থেকে সিলেক্ট ফাইল টাইপ বাই এক্সটেনশন অপশনটা ক্লিক করবেন। এখানে প্রচুর ফাইল ফরম্যাট, ইমেজ ফরম্যাট, সাপোর্টেড ইমেজ ফরম্যাট রয়েছে। এখান থেকে যে ফরম্যাটে আপনারা চান, পিএনজি চাইলে এখানে পিএনজি রয়েছে, পিএনজি ইমেজ হিসেবেও সিলেক্ট করে নিতে পারেন। এখানে এক্সটেনশন সফটওয়্যার অটোমেটিক্যালি অ্যাড করে দেবে।
সেই ফাইল ফরম্যাট সিলেক্ট করা হলে সিম্পলি এখান থেকে এক্সপোর্ট বাটন আপনারা ক্লিক করবেন। তারপরে পরবর্তী ইমেজ এক্সপোর্টিং সেটিং যেটা উইন্ডো সেটা খুলে যাবে। এখানে যদি আপনার মনে হয় কিছু সেটিং চেঞ্জ করতে পারেন, আমি বলবো এখানে যা থাকবে বাই ডিফল্ট রেখে দেবেন। সিম্পলি এক্সপোর্ট বাটনটায় ক্লিক করলে আপনাদের যে পাথ সিলেক্ট করেছিলেন, যে ফাইল নেম দিয়েছিলেন, সেই পাথে সেই ফাইল নেমের সেই ফরম্যাটের একটা আউটপুট সফটওয়্যার জেনারেট করে দেবে। আমি এগুলো ক্যান্সেল করে দিচ্ছি। দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান। ভালো লাগলে আবার অনুরোধ করব লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনাদের লাইক শেয়ার এবং কমেন্ট আমাকে এই ধরনের ভিডিও এবং টিউটোরিয়াল তৈরি করতে ভীষণভাবে উদ্বুদ্ধ করে। আমি আবারও একবার অনুরোধ করব দর্শক বন্ধুদের সাবস্ক্রাইব করার মাধ্যমে চ্যানেলটিকে ফলো করতে থাকুন। আমি এই ধরনের ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিও ওপেন সোর্স সফটওয়্যারের উপর নিয়ে আসতে থাকবো। তাহলে কথা না বাড়িয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি। দর্শক বন্ধুদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি। দেখা হবে এরকমই আরেকটি পরবর্তী ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সঙ্গে। নমস্কার।